হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আগের দিন যে মেকআপ লুকটা করেছিলাম তারই টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করছি। তো স্কিন প্রিপারেশান করে নিয়েছি, তারপর প্রাইমারও লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। দেন আইব্রোটা ড্র করে নেওয়া হচ্ছে। তো ফরএভার 52 যে বেস প্যালেটটা ছিল সেটা থেকেই করছিলাম। দেখতেই পাবে তোমরা, এই যে দেখো যে ফরএভার 52 যেটা রয়েছে বেস প্যালেট সেটা দিয়েই করেছি। আইব্রোটা প্রথমে ড্র করে নিয়েছি, দেন পুরো বেসটা আমি ওটা দিয়েই করেছি। আর কালার কারেক্টার করতে খুব একটা লাগেনি, যেহেতু মডেলের মুখে তেমন একটা পিগমেন্টেশন বা সেরকম দাগ ছিল না, হালকা একটু ছিল, সেটা আমি করে নিয়েছিলাম ফার্স্টেই। তো আমি ওখানে ব্যবহার করেছি যে রিকোডের যে ফাউন্ডেশনটা রয়েছে সেটাই, এসব বেস ফাউন্ডেশন যেটা, সেটাই ব্যবহার করেছিলাম। আর তোমার কনসিলিং করার জন্য সেটারই যে ফেয়ার টোনটা ছিল সেটা দিয়েই কনসিল করেছি, কারণ এক্সট্রা করে আমি কনসিলার আর ইউজ আমি করিনি, বুঝেছো। তো একটা বাজেট ফ্রেন্ডলি ছিল মেকআপটা, কারণ রিকোডের ফাউন্ডেশনটা খুবই মানে বাজেট ফ্রেন্ডলি আর খুব ভালো, তোমার বেস করার জন্য খুবই ভালো। মানে আর দেখতেই পাচ্ছ, আর আমি খুব একটা মানে ফেয়ার টোনে করি না কাজ, কারণ আমি চাই যে যতটা মানে স্কিন টোনটা মেনটেন করা যায়। তো সেইভাবেই করছিলাম। অ্যান্ড দেখো আইটাও করেছি সেইভাবে, মানে যেহেতু মডেলের আইগুলো খুব সুন্দর বড় বড় ছিল আর খুব ভালো লাগছিল দেখতে, তো তার জন্য আমি একটা স্পটলাইট আই করেছিলাম। আর দেখো নিচে আর লোয়ার দিকটাতে আমি করে দিয়েছিলাম, খুব ভালো করে স্মোকি ব্যাপারটা টেনে টেনে করেছিলাম, কারণ ওই দিনকে আমি লাইনার কিন্তু পরাইনি, জাস্ট কাজলের উপর দিয়ে পুরোটা করেছি আর উইংসগুলোকে টেনে দিয়েছিলাম। তো আর এটাকে দেখো, আই মেকআপটা তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাগছে, একটা ব্রাউন শেডের উপর দিয়ে করেছি। আর তারপরে দেখো এদিকে ব্লাশিং, কন্ট্রোলিং সব কিছুই ধরে ধরে করেছি। তোমরা এগুলো তো আগে দেখেছো অন্যান্য ভিডিওতে, তো এটাতে দেখেও বুঝতে পারছো কিভাবে করেছি। আর দেখো হাইলাইটার ইউজ করে নিয়েছি। আর তারপরে তার আগে আমি করেছিলাম কি মেকআপের একটা ফিক্সার ফরএভার 52, ঠিক আছে। অ্যান্ড দেন দেখো লাস্টে ওটা ইনহ্যান্স করার জন্য খুব ভালো করে গ্লিটার ইউজ করেছি, ঠিক আছে। মেকআপের বেসটা রেডি হয়ে যাওয়ার পরেই দেখো আমি এখানে কলকা করে নিচ্ছি। এর আগে আমি ডট কলকায় কাজ করিনি, ফার্স্ট টাইম ডট কলকা করলাম মডেলের উপরে। ডট দেওয়ার পরে তারপর পুরো গালটাও ডট ডট করার পরে দেখে মনে হচ্ছিলো খুব ফাঁকা ফাঁকা লাগছে, তার জন্য গালে আমি আবার একটা কলকা করে দিলাম যাতে জিনিসটা দেখতে খুব ভালো লাগে। আর এদিকে হেয়ার করে নিচ্ছি। আর সেদিন আমি কিন্তু কোনো রকম বুফন ক্রিয়েট করিনি, যেটা তোমরা পাফ বলে থাকো, শুধুমাত্র ফ্রন্টেই করেছি। যা করেছি ফ্রন্টে হালকা লাইন্সের উপরে, মোটা মোটা করে যে লাইন্সগুলো হয় হালকার উপরে যেটা হয়, সেটা জাস্ট আঙুল দিয়ে ইনহ্যান্স করে নিয়েছিলাম, ঠিক আছে। তো দেখো এরকম লুকটা আসছিল দেখতে। তো ও কলকা মানে একটু দেখাচ্ছিল যে পান পাতা নিয়ে কীরকমভাবে পোজগুলো দেবে। তো দেখো এই হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা তো কমেন্ট করে